বন্ধুরা, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ এবং বড় আপডেট সামনে এসছে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য। জেলায় জেলায় ইতিমধ্যে একটি দপ্তর চুক্তিভিত্তিক কর্মীদের ৩টি গুরুত্বপূর্ণ দাবি মেনে নিয়েছে। কোন দপ্তর, কোন কর্মীদের জন্য আর কোন ৩টি দাবি মানা হয়েছে, সবকিছুর ডিটেলসে জানাবো আজকের এই ভিডিওতে। তাই এই ভিডিওটি শেষ অবধি দেখবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডি। আরও একবার স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেলের তরফ থেকে। এর আগেও আমি আপনাদের জানিয়েছিলাম ৩১শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন এবং ২রা ফেব্রুয়ারি রাজ্যের ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করবেন মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া। আর সেই বাজেটের দিকে এই মুহূর্তে তাকিয়ে রয়েছেন হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মী, বিশেষ করে আশাকর্মীরা। তো বন্ধুরা, আজকের এই আপডেটটা মূলত স্বাস্থ্য দপ্তরের চুক্তিভিত্তিক আশাকর্মীদের নিয়ে। আপনারা সকলেই জানেন, গত প্রায় ৩০ দিন ধরে রাজ্য জুড়ে আশাকর্মীদের কর্মবিরোধী আন্দোলন রয়েছে। এর মধ্যেই কয়েকদিন আগে কলকাতা রাজপথে স্বাস্থ্য দপ্তরের সামনে আশাকর্মীরা তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলনে নামেন। এই আন্দোলনের পর আশাকর্মীদের ৫ জন প্রতিনিধি স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন এবং সেই বৈঠকের পরেই গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। জানা যায় আশাকর্মীদের ৩টি দাবি ইতিমধ্যে মেনে নেওয়া হয়েছে। চলুন সময় না নষ্ট করে সেই ৩টি দাবি কী ছিল সেগুলো আমরা একবার চটজলদি দেখে নিই। প্রথম দাবি, কোনো আশাকর্মী যদি কর্মরত অবস্থায় মারা যান তাহলে তার পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এই দাবি মেনে নেওয়া হয়েছে ইতিমধ্যেই। দ্বিতীয় নম্বর তাদের দাবি রয়েছে, সেটি হচ্ছে আশাকর্মীদের যে বকেয়া পারিশ্রমিক দীর্ঘদিন ধরে আটকে ছিল সেই টাকা যেন দ্রুত মিটিয়ে দেওয়া হয়। সূত্র মারফত জানা যাচ্ছে এই বকেয়া টাকা ইতিমধ্যে জেলায় জেলায় পাঠানো হয়েছে এবং সময় মতো তারা তা পেয়ে যাবেন। এবার চলে আসছি তাদের তৃতীয় দাবি দাওয়া সম্পর্কে। আশাকর্মীদের জন্য মাতৃকালীন ছুটি অর্থাৎ মেটারনিটি লিভ, এই দাবিটিও মেনে নেওয়া হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন, তাহলে কি ১৫,০০০ টাকা দাবিও কি মেনে নেওয়া হয়েছে? এই মুহূর্তে যা তথ্য পাওয়া যাচ্ছে তা অনুযায়ী বেতন বৃদ্ধির দাবি এখনও সরাসরি মেনে নেওয়া হয়নি, তবে আশাকর্মীদের জানানো হয়েছে এই বিষয়টি নিয়ে রাজ্য বাজেট পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ ২রা ফেব্রুয়ারি বাজেটের দিকেই এখন সবার নজর। এই কারণে আশাকর্মীরা জানিয়েছেন তাদের ৩টি দাবি মানা না হলেও যতদিন না তারা বেতন বৃদ্ধির বিষয়টি স্পষ্ট ঘোষণায় আসে ততদিন তারা কর্মবিরোধী চালিয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ২রা ফেব্রুয়ারি বাজেটে আশাকর্মীদের বেতন কি আদৌ বাড়বে? ১৫,০০০ টাকা না হলেও কিছুটা হলেও কি বৃদ্ধি হতে পারে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, যাতে এই খবরটা সব আশাকর্মীর কাছে পৌঁছয়। আর নিয়মিত চাকরি ও বাজেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।